সরস্বতী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে থ্রেটনিং শিলিগুড়ি কলেজে। কমার্স কলেজের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় শিলিগুড়ি ডে কলেজের এক অধ্যক্ষকে। ৭৫ বছরকে কেন্দ্র করে ডে কলেজের পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর থেকে শুরু হয় ঝামেলা। ডে কলেজের প্যান্ডেলের জন্য ঢেকে গেছে কমার্স কলেজের প্যান্ডেল, আর তার থেকেই শুরু হয় ঝামেলার সূত্রপাত। তবে এ বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা বিদ্যাপতি আগরওয়াল জানান, কমার্স কলেজের সৌরভ ভাস্কর তিনি ডে কলেজের প্যান্ডেল কনভেনরকে থ্রেট করছে। আর তারপর থেকেই কলেজে আসতে দেখা যায় কলেজ পরিচালনা সমিতির সদস্য সুপ্রকাশ রায়, তৃণমূলের যুব সভাপতি নির্ণয় রায়কে। তবে এই বিষয় নিয়ে তারা কোনো মুখ খোলেনি। তবে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ সৌরভ ভাস্কর, তিনি জানান এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। তবে এক প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে নিয়ে বচসার সূত্রপাত। তবে এ বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, এই থ্রেট নিয়ে আমি কিছু জানি না, আমাকে কেউ হুমকি দেয়নি, তাই এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না। আর তারপর থেকেই পুলিশ নিরাপত্তা আরও সুদৃঢ় করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ আপ ডেইলি। না না না, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবং কমার্স কলেজের কারেন্ট স্টুডেন্টসদের কোনো রকম কোনো নেগেটিভ রিপারকেশন আমরা পাইনি। হ্যাঁ, এবং প্রিন্সিপালের সাথে আজকে সকালে কথা হলো, উনিও কোনো নেগেটিভ কথা বলেননি। নেগেটিভ কথা মানে অ্যাজ যারা অথরিটি আর কি, যদি আমি বলি স্টুডেন্টস, কারেন্ট স্টুডেন্ট অথবা প্রিন্সিপাল, সেইখান থেকে পাইনি, কারণ আমি নিজে কথা বলেছি। এবার রইল মার্ডার বলে যে ছেলেটি আছে, ও যে অমলকে, আমাদের প্যান্ডেল কমিটি কনভেনার, ওকে যে থ্রেট করেছে, এইটা ঠিক না। কারণ মাঠটা, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি যে আমাদের শিলিগুড়ি সবারই সব কিছু, হ্যাঁ, সেই জায়গায় ফ্লেক্স লাগিয়েছে, স্টুডেন্টরা লাগিয়েছে, ওদের সমস্যা ছিল বলেছিল, স্ট্রেস ওদের সরিয়ে দিয়েছি। কোনো প্রবলেম হলে বলে রিকোয়েস্ট করতেই পারে, বলতে পারে, তাহলে তার সমস্যার সমাধান হতে পারে। কিন্তু এরকম থ্রেট করা ডাইরেক্ট টিচারকে একদম, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। প্যান্ডেল দেখা যাচ্ছে না, কালকে দেখে নেব। এটা আমাকে অমল রিপোর্ট করেছে, মানে অমলের সাথে কথা হয়েছে, রিপোর্ট করেনি। অমলের সাথে কথা হয়েছে, অমল আমাকে বলছে মার্ডার ওকে থ্রেট করেছে। স্ট্যাটাস কিচ্ছু জানি না, আমি শুধু ওকে বাই নেম যেহেতু চিনি বলেই বলছি যে ওর ডাক নামটা মার্ডার, ভালো নাম কি সৌরভ কিনা সেটা আমি ভালো মতো বলতে পারবো না, জানি না ওদের কিসের ইনসিকিউরিটি। ঠিক আছে, কারণ এইখানে পুজোটা হচ্ছে, এটা তো আমাদের প্রত্যেকবার হবে না। আমরা এবার 75 ইয়ার্স বলেই বড় প্যান্ডেল, বড় পূজা, বড় বাজেটের পূজা, সব কিছু মিলে এবারে 75 স্পেশাল সামথিং। ঠিক আছে, এটা বারবার তো এরকম হবে না। কিন্তু এই ব্যাপারটা যেটা হচ্ছে, এবং চোঙটা যে এইদিকে লাগিয়ে রেখেছে, এটা তো শোভনীয় নয় ব্যাপারটা, জাস্ট একদম ডাইরেক্ট 90 ডিগ্রিতে করে রেখেছে। তো এগুলো তো আমাদের কোনো ইনসিকিউরিটি ব্যাপার নেই, আমরা ইনসিকিউরিটি, কারণ এটা কোনো ইস্যু নয়, যেটাকে নিয়ে থ্রেট করা হয়েছে, এটা কোনো ইস্যু নয়। বরঞ্চ তাদেরই একটুখানি রিজার্ভ হওয়া দরকার ছিল, জায়গাটা ছেড়ে দেওয়া উচিত ছিল। যে 75 সেলিব্রেশন করছি, ওদের সময় তো আমরা ছেড়ে দেবো, ওদের 50 ইয়ার্স আমরা ছেড়ে দেবো, ওরা করুক, সেলিব্রেট করুক। অমল জানিয়েছিল জানি না, কিন্তু আজকে রঞ্জন অফিসার সকালে এসেছিলেন, আমি বলেছিলাম যেরকম ডিজে বাজাবি কিনা, প্রোগ্রাম আছে আমাদের, বলছে দেখছি ব্যাপারটাকে আমরা নজরে রাখছি। আমাদের হচ্ছে আমাদের স্টুডেন্টসরাই প্রোগ্রাম করবে, কালচারাল প্রোগ্রাম করবে। ঠিক আছে, হ্যাঁ সেটা হবে। এখন প্রিন্সিপালকেও সকালে এটা নিয়ে কথা বলেছি, ওনাদের প্রিন্সিপালকেও কথা বলেছি, আমাদের TCS এর সাথেও কথা হয়েছে। এখন বুঝতে পারছি না কি হবে। যদি করতে পারি ভালো কথা, না হলে আমাদেরকে চিন্তা করতে পরে। কোথাও কি সেসব আমি বলতে পারবো না, কি ডেসিমিলের কী লিমিটেশন আছে, কী আছে না আছে আমরা দেখবো সন্ধ্যাবেলা কী থাকে অবস্থা। কারণ এদের চোঙটা যদি ঘুরিয়ে দেয় ভালো কথা,
ডিজের সাউন্ড যদি কমে যায় তাহলে ভালো কথা, তাহলে কোনো সমস্যা হবে না। এটা অভিযোগ উঠতেই পারে, এখনো দলগতভাবে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আমি যেহেতু নিজে এই কলেজের প্রাক্তন ছাত্র প্লাস তৃণমূল ছাত্র পরিষদের দীর্ঘদিন প্রাক্তন সভাপতি ছিলাম, তো এরকম কোনো অভিযোগ আসলে দলীয় স্তরে নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। আর আমি এসছিও ওই জন্যই যে কলেজের আজকে পুজো একবার নিজে ঘুরে যাই, যেহেতু প্রাক্তন ছাত্র। আর এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই। কেউ বা কারাও যদি এই ঘটনা করেও থাকে, সেটা তাদের নিজের দায়িত্বে করেছে। দল এটা সমর্থন করে না, দল এগুলোর মধ্যে নেই। কিন্তু আমাদের কাছে যা এখনো দলগতভাবে কোনো অভিযোগপত্র আসে, তো অধ্যাপকরা দলীয় স্তরে আমাদেরকে জানাবেন। সে তো সবাই তৃণমূল, সেটা নিয়ে এখন অভিযোগ তো প্রমাণ করতে, সেটা দেখতে হবে, দেখা যাক। ছাত্র সভাপতি আছেন, দলের জেলা সভা মেয়র আছেন, গৌতম দেব মাননীয় মেয়র আছেন, প্রত্যেকে নিয়ে এই পাড়াতেই থাকেন। আমরা দেখবো সেটা, আমরা নিজে উপস্থিত, কোনো কিছু নেই, আমি নিজে মাঠে আছি, এখন দেখা যাক, কোনো অসুবিধা নেই।